রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি শুধুই শক্তির খেলা? মার্কিন প্রতিনিধিদের সঙ্গে 5 ঘন্টা বৈঠকের পরও সমঝোতা হয়নি। পুতিন কি আদৌ শান্তি চান না, নাকি চুক্তি নিয়ে তোষামত উপভোগ করছেন? ট্রাম্পের দূতেরা কেন ফিরলেন খালি হাতে? দেখব পুতিনের ভূ রাজনৈতিক স্বপ্ন পূরণের কৌশল। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 5 ঘন্টা বৈঠক শেষে বলতে গেলে খালি হাতে ফিরতে হয়েছে। আন্তর্জাতিক মহলের ধারণা, পুতিন এই যুদ্ধ থামাতে আদৌ কোনো চুক্তি চান না, বরং একটি চুক্তির জন্য তাকে যেভাবে তোষামত করা হচ্ছে তা তিনি বেশ উপভোগ করছেন। প্রায় 4 বছর আগে এই যুদ্ধ রুশ প্রেসিডেন্টই শুরু করেছিলেন। প্রথমে ভেবেছিলেন নিমিষে ইউক্রেনে জয় পাবেন, কারণ সে সময় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র বেশ বিব্রত অবস্থায় ছিল। তবে পুতিনের সেই আশা পূরণ হয়নি। কিয়েভের সহায়তায় এগিয়ে আসে ওয়াশিংটন ও ন্যাটো। ফলে 1 বছর আগে যুদ্ধে ইউক্রেনের কৌশলগত জয়ের মতো অবিশ্বাস্য পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল। তবে পরিস্থিতি পাল্টে যায় দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় বসার পর। তিনি যে কোনো মূল্যে যুদ্ধ থামাতে তৎপর হয়ে ওঠেন। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের নয় এবং আর কোনো অর্থ এর পেছনে অপচয় করতে চান না। এভাবে একটি শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্র রাশিয়ার পেছনে ঘুরবে, এমনটা হয়তো স্বপ্নেও ভাবেননি পুতিন। মস্কোর দিক থেকে দেখলে যতদিন যুদ্ধ চলবে মস্কোরই লাভ হবে। চুক্তির যে অগ্রগতি তা আরও সময় নেবে বলেই মনে হচ্ছে। থ্যাঙ্কস গিভিং উৎসবের আগে চুক্তি করার জন্য ট্রাম্প যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা এখন মরীচিকা। মস্কোর সঙ্গে আলোচনায় সমঝোতা না হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন আবার ইউরোপীয়দের সঙ্গে বসবেন, তারপর যুক্তরাষ্ট্রের কাছে যাবেন। এভাবে প্রক্রিয়াটি চলতেই থাকতে পারে। পুতিন একজন বাস্তববাদী মানুষ। তিনি সব ধরনের সুযোগ ও বাধার সঙ্গে মানিয়ে নিতে পারেন, আর এই যুদ্ধ ঘিরে তার একটি বড় ভূ রাজনৈতিক স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করছেন। তা হলো বৈশ্বিক নিরাপত্তার ভারসাম্য নতুন করে সাজিয়ে নেওয়া এবং দশকের পর দশক ধরে চলে আসা মার্কিন আধিপত্যে বদল আনা। ক্ষমতায় টিকে থাকতেও যুদ্ধ চালিয়ে যাওয়া তার একটি কৌশল। এটা অস্বীকার করার উপায় নেই যে ধীরে হলেও ইউক্রেনে সামরিকভাবে অগ্রগতি পাচ্ছেন পুতিন। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন ইউক্রেনে সেনা ও তহবিল সংকট চলছে, একই সঙ্গে বাড়ছে রাজনৈতিক সংকট। এ থেকে একটি বিষয় পরিষ্কার যে চুক্তিতে না গেলেও আখেরে রাশিয়ার পূর্ণ বিজয় ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। সব মিলিয়ে নিজের ভূ রাজনৈতিক স্বপ্ন পূরণের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন পুতিন। পুতিনের এই শক্তির খেলা কি শেষ পর্যন্ত ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে দুর্বল করে দেবে? যুদ্ধ বন্ধের প্রক্রিয়া আরও কতদিন এভাবে ঝুলন্ত থাকবে? কমেন্ট করে জানান আপনার বিশ্লেষণ।